আজকে আলোচনা করব আঁচিল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। আমি এই ভিডিওর মধ্যে আঁচিল কেন হয়, কিভাবে এর তৈরি এবং সেরা 10টি হোমিওপ্যাথিক ওষুধ, যে ঔষধ আপনাদের সিমটম সাপেক্ষে এই ওষুধগুলো ব্যবহার করলে আপনার আঁচিল গোড়া থেকে নিক্ষয় হয়ে যাবে, সে যত পুরানো আঁচিল হোক না কেন। আঁচিল সাধারণত তৈরি হয় ম্যাপিলোমা ভাইরাস থেকে। এই ম্যাপিলোমা ভাইরাস সব শরীরে কিন্তু ছড়ায় না। কিছু কিছু ভাইরাস বেশিরভাগ মানবদেহে যেটা তৈরি হয়, এক হচ্ছে বংশোদ্ভূত অর্থাৎ বংশগতভাবে, আর একটা হচ্ছে পাশাপাশি সংস্পর্শের মাধ্যমেও এই আঁচিলের প্রবলেম আসতে পারে। এটা এক ধরনের বলা যেতে পারে বিভিন্ন শরীরে এটা একটা কোষ বৃদ্ধি। এই কোষ বৃদ্ধির মুখে হতে পারে, গলায় হতে পারে, বগলে হতে পারে, শরীরের বিভিন্ন অংশে হতে পারে। বিশেষ করে যৌনাঙ্গে বা পুরুষের গোপনাঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু এই আঁচিল হওয়ার প্রবণতা দেখা যায়। তো এই যে আঁচিল, এই রোগের যে হোমিওপ্যাথিক চিকিৎসা, সেটা নিয়েই আজকে আলোচনা করছি। তো সর্বপ্রথম যে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ আঁচিল রোগের একেবারে সেরা ওষুধ, সেটি হচ্ছে কোস্টিকাম 30। এই আঁচিলটি সাধারণত বেশিরভাগ তৈরি হয় মানুষের মুখে, শরীরের বিভিন্ন ছোট ছোট অংশে এটি দেখা যায়। এই আঁচিল রোগীরা সাধারণত পেশির দুর্বলতা বেশিরভাগ দেখা যায়। কখনো কখনো পেশাব ধরে রাখতে পারে না এই ধরনের রোগীরা। বেশিরভাগ ক্ষেত্রে এদের যে আঁচিলগুলো হয় বড় হয়, শক্ত হয় এবং ফ্ল্যাটের মতো হয়ে যায়, এবং কখনো কখনো এই আঁচিলগুলো অনেক ব্যথাযুক্ত হয়ে থাকে। সেখানে কোস্টিকাম 30 2 ফোঁটা করে দিনে 2 বার, অথবা 200 শক্তি সপ্তাহে 1 ডোজ। এরপরের ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম সিমটমে বেশিরভাগ আঁচিল রোগীদের দেখা যায় এদের গ্যাসের সমস্যা থেকেই যায়। যাদের অত্যাধিক পরিমাণে গ্যাসের সমস্যা আছে, বিশেষ করে বিকাল বেলা করে গ্যাস হয়, পেট ফাঁপ দেয়, এই ধরনের রোগীদের আঁচিলের জন্য কিন্তু অভ্যর্থ ওষুধ এই লাইকোপোডিয়াম। 3 নম্বর ওষুধ হচ্ছে ডালকামারা। যাদের স্যাঁতসেঁতে ওয়েদার বা নরম ওয়েদারে যাদের মধ্যে এই আঁচিল হওয়ার প্রবণতা দেখা যায়, তাদের জন্য ডালকামারা হচ্ছে অত্যন্ত কার্যকরী ওষুধ। এরপরের ওষুধ হচ্ছে গ্রাফাইটিস 30। যাদের আঁচিল শুষ্ক হতে থাকে, ফাটল ধরে, আবার কখনো কখনো সেখান থেকে রক্তপাতও হয়, এই ধরনের আঁচিল যদি দেখা যায়, সেখানে গ্রাফাইটিস 30 দিনে 2 বার করে সেবন করতে হবে। এরপরে ওষুধ হচ্ছে এন্টিক্রুড 30। বেশিরভাগ ক্ষেত্রে মোটা, শক্ত এবং খসখসে আঁচিলের জন্য এন্টিক্রুড হচ্ছে অত্যাধিক পরিমাণে কার্যকরী। এরপরের ওষুধ হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম 30। বেশিরভাগ ক্ষেত্রে যে দেখা যায় যে আঁচিল, যে কোনো আঁচিলে যদি সেখান থেকে রক্তপাত হয়, সেখান থেকে সেই যে কোনো আঁচিলে হালকা টাচ করলেই রক্ত বেরিয়ে যায়, বা একটু খচড়ালেই সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে যায়, সেই সকল আঁচিলের জন্য গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম 30। এরপরের ওষুধ হচ্ছে সিপিয়া। যে সকল নারীদের গোপনাঙ্গে বা যৌনাঙ্গে যাদের আঁচিলের প্রবণতা দেখা দিয়েছে, সেই আঁচিলটাকে কিওর করার জন্য এই সিপিয়া ওষুধটি ব্যবহার করা হয়। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ ওষুধ, সেটি হচ্ছে চায়না। যাদের শারীরিক দুর্বলতার কারণে শরীরে আঁচিল হয়, সহজে খাদ্য হজম হয় না, শরীরে এনার্জি সবসময়ের জন্য লেস হয়, বেশিরভাগ ক্ষেত্রে গ্যাস, পেট ফাঁপ দেওয়া, বদ হজমের সমস্যা লেগেই থাকে, সেই সকল রোগীদের জন্য চায়না 30 দিনে 2 বার করে সেবন করলে আঁচিল ভিতর থেকে স্বাভাবিকভাবে কিওর হয়ে যায়। হোমিওপ্যাথিক একেবারে লাস্ট এবং সেরা ওষুধ, সেই ওষুধটির নাম হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া। এই স্ট্যাফিসেগ্রিয়া বেশিরভাগ ক্ষেত্রে এর যে সিমটমটি দেখা যায়, যৌন মিলনের পরে কখনো কখনো গোপনাঙ্গে এই আঁচিল দেখা যায়। তো যাদের যৌন মিলনের পরে গোপনাঙ্গে আঁচিল, বা দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করার পরে সেখানে আঁচিল হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাফিসেগ্রিয়া কিন্তু অত্যাধিক পরিমাণে কার্যকারী ওষুধ। শুধু আঁচিলের ওষুধ খেলে হবে না, এর মধ্যে বেশ কিছু নিয়ম নীতি আপনাদের জানা খুব প্রয়োজন। সর্বপ্রথম, আঁচিল যদি কোনো জায়গা হয়ে থাকে, সেখানেই সেই আঁচিলের উপরে কোনোভাবে অত্যাচার করবেন না। অর্থাৎ কোনো জায়গা দিয়ে ব্লেড দিয়ে কেটে দেওয়া, বা সেখানে একটু খুঁচড়ে বার করে দেওয়া, রক্ত বার করে দেওয়া, এই ধরনের ব্যবহার আপনারা এই আঁচিলের উপরে করবেন না। তাহলে কিন্তু আপনার সেপটিক হতে পারে এবং অন্যান্য আরো রকম সমস্যা তৈরি হতে পারে। তো আঁচিল চিকিৎসায় আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরে আপনারা চিকিৎসা করুন, তাহলে আপনার এই রোগ মোটামুটি কিওর হয়ে যাবে। এইভাবে আপনারা আঁচিল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা করে সম্পূর্ণ রোগ আরোগ্য করুন, আপনার সমস্যা সলভ করুন। শুধু আঁচিল নয়, আপনারা যদি মনে করেন আরো অন্যান্য কোনো সমস্যা নিয়ে, আপনারা আমার সাথে পরামর্শ করবেন।
সেক্ষেত্রে আপনাদের এই নাম্বারে আপনারা কনসাল্ট করুন। কনসাল্ট করলে আপনাদের সেইভাবে প্রেসক্রিপশন করে দেওয়া হবে। আর সপ্তাহে 3 বার আমার যে ফেসবুক লাইভ হয় সেখানে আপনারা যোগ দিতে পারেন, ফ্রি লাইভে আপনারা সামিল হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি মনে হয় আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা লাইক দেবেন। লাইক দিয়ে আমার মনোবল বাড়াবেন। নমস্কার।